আনুষ্ঠানিক শোয়ের আগেই অনলাইনের মাধ্যমে যুদ্ধবিরতির সমঝোতা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবারের মধ্যে সম্পূর্ণ মুক্ত হচ্ছে হরমুজ প্রণালী। ইতিমধ্যে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারকে নিজেদের বড় বিজয় দেখছে তেহরান। নৌ অবরোধ তুলে নেয় হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে এই শান্তি চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগেই বড় অগ্রগতি। কোনো ধরনের আনুষ্ঠানিক বৈঠক ছাড়াই ভার্চুয়াল মাধ্যমে শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ওয়াশিংটন নৌ অবরোধ তুলে নেয় ইতিমধ্যে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক সাগরে চলাচল শুরু করেছে ইরানের তেলবাহী জাহাজ। এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখলেও ইরান বলছে এটি যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি রক্ষার একটি প্রাথমিক পরীক্ষা। চুক্তির প্রাথমিক শর্ত অনুযায়ী আগামী ৬০ দিন দুই দেশের মধ্যে চূড়ান্ত পারমাণবিক আলোচনা চলবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, এই সময়ে আন্তর্জাতিক পরিদর্শকরা খুব দ্রুত ইরানে যাবেন। চুক্তির খসড়ায় উপসাগরীয় দেশগুলোর অর্থায়নে ইরানের জন্য $৩০০ বিলিয়ন একটি পুনর্গঠন তহবিলের প্রস্তাব রাখা হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়ার খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে এই শান্তি চুক্তিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, তারা এই চুক্তি মানতে বাধ্য নয়। নেতানিয়াহুর দাবি, নিজেদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন দখল করে রাখবে। মার্কিন ইরান চুক্তির পরও সোমবার লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র সংঘাত ও গোলাগুলি অব্যাহত ছিল। একদিকে ওয়াশিংটন তেহরানের সমঝোতা, অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের রক্তক্ষয়ী লড়াই। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে যায় তা দেখতে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে আগামী শুক্রবারের জেনেভা সম্মেলনের দিকে। আজহার স্বপ্নিল, RTV।